এক বছরের কাজের মূল্যায়নের উপর ভিত্তি করেই দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মানদণ্ড নির্ধারণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা এছাড়া নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নিজেদের সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন বিভিন্ন কর্মকর্তারা। ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে কার্যকরী উদ্যোগ নিচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর এই ধারাবাহিকতায় এবার তিনি মতবিনিময় সভা করলেন দেশের 52টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে, যেখানে দেশের স্পোর্টস নিয়ে সরকারের লক্ষ্যে থাকা 7টি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিষয়গুলো হলো গত এক বছরের কাজের মূল্যায়ন, ফেডারেশনগুলোর কাজ করার আগ্রহের জায়গা, প্রতিটি ফেডারেশনের খেলোয়াড় তালিকা, বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার ও নতুন করে স্পোর্টস। ফেডারেশনগুলোকে সচ্ছল করার মাধ্যমে এবং ফেডারেশনগুলোর মাধ্যমে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা আরো বেশি ভালো কিছু অর্জন করতে পারবো, সেই খেলাগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সভায় থাকা বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারাও তুলে ধরেন তাদের দাবি, যেখানে ক্রিকেট বোর্ড যেমন চায় মাঠ, তেমনি আর্থিক দৈন্যতায় নিজেদের কার্যক্রম চলছে না এমন বক্তব্য দেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএসআর এর যে একটা ফান্ড থাকে, সেই ফান্ডগুলোর একটা অংশ আপনার বিভিন্ন ফেডারেশনে যদি ইনভেস্ট করা হয়, তাহলে খেলাধুলার অর্থনৈতিক যেই দৈন্যতা সেটা কেটে উঠবে। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লেয়াররা যাতে কনস্ট্রাকটিভ কিছু করতে পারে এবং বেতন কাঠামোর মধ্যে আনতে চায় সব ফেডারেশন টপ প্লেয়ারদের। অনেকগুলো জিনিস আলাপ হয়েছে। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গুরুত্ব দেয় প্রশিক্ষণের উপর। আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা, নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ চাই আমরা, যেটা তো আমাদের ক্রীড়া মন্ত্রী মহোদয়ের সাথে তো আমাদের অমিল হওয়ার কোনো সুযোগই নাই, কেন উনারও একই স্লোগান। এরপর আলাদাভাবেও প্রতিটি ফেডারেশনের সঙ্গে সভা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।